সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত অন্যান্য জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এই আওয়াজ যাদের কানে পড়ছে সেই সমস্ত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রত্যেকটা মানুষকে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য জোর তাগিদ দিয়েছেন। সেই সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের মনে থাকার কথা, সকলেই প্রায় জানেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। কোরআনের জ্ঞান অর্জনটা পুরুষ এবং মহিলা সকলের জন্য খরচ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। আজকে আমি কথা বলছি যে মুখকে, সেই মুখ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আপনারা যে কান দিয়ে কথা শুনছেন, সেই কান দুটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, চতুর্দিকে যা কিছু দেখছি সবকিছু যে নিয়ামত, এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? এই নিয়ামতের শুকর আদায় করার জন্য তার গোলামি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। এই নির্দেশের মাধ্যমে দুনিয়াতেও আমরা শান্তিতে থাকতে পারবো এবং মরার পরে যে জীবনের শুরু আছে শেষ নাই, কোটি কোটি বছরের জীবন, সেই জীবনেও আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আমি বাংলাদেশের সকল শিক্ষিত নিরক্ষর সকল মানুষের কাছে আপিল করতে চাই, বাংলাদেশে যদি 92 জন মানুষ মুসলমান হয়ে থাকে, তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম এবং প্রধান যে বিষয়বস্তু ছিল সেটা হওয়া উচিত ছিল আল কোরআন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে কোরআনের শিক্ষা চালু নয়। সরকারিভাবে কোরআনকে শিখানোর কোন ব্যবস্থা নাই। ব্রিটিশ সরকার এদেশকে শাসন করেছিল। এই ব্রিটিশ সরকার পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে আধুনিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে আলাদা করে দেশের মানুষকে যাতে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখা যায়, সেই ষড়যন্ত্র তারা করে গিয়েছিল এবং তাদেরকে অনুসরণ করে এখন পর্যন্ত সরকারি সিলেবাসে, সরকারি ব্যবস্থাপনায় যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের দেশের ছাত্ররা কোরআনের শিক্ষা অর্জন করতে পারছে কি? পারছে না। অতএব যে ষড়যন্ত্র করে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার ব্যবস্থা করা হয়েছে, এটা আজকে বন্ধ করতে হবে। কোরআনকে সকলের জন্য বাধ্যতামূলক করতে হবে। শুধু ইত্তেদায়ী নয়, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে প্রত্যেক জায়গায় কোরআনকে বাধ্যতামূলক করতে হবে। এটা যতদিন করে না হবে, শিক্ষা ব্যবস্থায় চোর আর ডাকাত উৎপাদন হতে থাকবে। আমরা এই চোর উৎপাদনকারী শিক্ষা ব্যবস্থা, ডাকাত উৎপাদনকারী শিক্ষা ব্যবস্থা, তৈরি করা শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে চাই। সেই জন্য আজকে সকলের কাছে দাবি, আসল দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হবে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করে বাংলাদেশে চালু করে আগামী দিনে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হবে। ভাইরা, একটা গুরুত্বপূর্ণ কবিতার একটা অংশ আমি আপনাদেরকে শোনাই। কবিতাটা হলো এইরকম:
वो जमाना में मुअज्जल थे मुसलमान होकर, आज हम जलील खान हुए हैं तारिके कुरान होकर। বাংলা চলছে অতীতের লোকেরা সম্মানিত ছিল, অনেক সম্মানিত ছিল কোরআনের শিক্ষা গ্রহণ করে যারা মুসলমান হয়েছিল। আজকে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা অভিশপ্ত হয়ে গেছি, আমরা কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গিয়েছি। এই জন্য কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্যই সামগ্রিক আন্দোলন আমাদেরকে শুরু করতে হবে। এর ফলে শিক্ষা আপনারা প্রাথমিকভাবে কাজ করে যাচ্ছেন। আমি